আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই শিরোনাম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। দক্ষিণে আওয়ামী লীগ ও উত্তরে বিএনপির প্রার্থী বদল। সিলেটে ফেরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল। বিয়ানীবাজারে এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার। জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ীদের পলায়ন। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা কুলাউড়ার টিলারগাঁও রেল স্টেশন চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন। সিলেটে শেষ হলো সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। ঢাকা দক্ষিণে পুরনো প্রার্থীর উপর আস্থা রেখেছে বিএনপি, আর নতুন মুখ এনেছে আওয়ামী লীগ। রবিবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আগের দিন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বাদ দিয়ে দলীয় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে ঢাকা 10 আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের। আর ঢাকা উত্তরে ফের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মেয়র প্রার্থী হিসাবে তাদের নাম ঘোষণা করেন। 2015 সালের 28 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে হারিয়ে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র, আর বিভক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত নগরপিতা হন সাঈদ খোকন। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর রবিবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগ দলীয় এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর চলতি বছরে 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি উপনির্বাচনে মেয়র হিসাবে নির্বাচিত হন আতিকুল ইসলাম। 7 মার্চ মেয়র হিসাবে শপথ নেন তিনি। এর আগে তিনি বিজিএমই এর সভাপতি ছিলেন। এদিকে ঢাকা উত্তরে মেয়র প্রার্থী হিসাবে ফের তাবিদ আউয়ালের উপর ভরসা রেখেছে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়াল গত নির্বাচনে পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের আনিসুল হকের কাছে। আর ঢাকা দক্ষিণে এবার মেয়র প্রার্থী হিসাবে বিএনপি বেছে নিয়েছে নতুন মুখ প্রকৌশলী ইশরাক হোসেনকে। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। এর আগে দক্ষিণে লড়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিয়ে ঢাকা থেকে সিলেটে ফিরেই দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন শফিউল আলম নাদেল। রবিবার বিমানবন্দর ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেছেন নেতাকর্মীরা। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় সকলের সহযোগিতা নিয়ে সিলেটে দলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি দেন তিনি। রোববার বেলা 2টায় ওসমানী বিমানবন্দরে পৌঁছলে শফিউল আলম নাদেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে নেতাকর্মীদের সাথে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের পর নাদেল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন। সিলেটে ফিরে শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আওয়ামী লীগকে নতুন করে ঢেলে সাজাতে চাইছেন। এজন্য জেলা ও মহানগর আওয়ামী লীগও পরিবর্তন এসেছে। সিলেট বিভাগের দায়িত্ব পেলে সবার সহযোগিতা নিয়ে তিনি দলীয় সভানেত্রীর চাহিদা মতো দলকে আরও শক্তিশালী করবেন। এ সময় শফিউল আলম নাদেলের সাথে ছিলেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। সিলেটের বিয়ানীবাজারে এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দীরফল এলাকার মধ্যবর্তী একটি তালগাছের নিচ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম লাউতা ইউনিয়নের নন্দীরফল গ্রামের খলিল মিয়ার ছেলে। বিয়ানীবাজার থানার ওসি অবনী শঙ্কর কর জানান, তালগাছের নিচে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি। সিলেটের জকিগঞ্জে গোপনে অবস্থান নিয়েও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে দুই মাদক বিক্রেতা। পরে তাদের ফেলে যাওয়া ইয়াবার চালান উদ্ধার করে পুলিশ। পালিয়ে যাওয়া ইয়াবা ব্যবসায়ীরা হলো জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের কুনারগাঁওয়ের মৃত তচদ্দর আলীর ছেলে শরফউদ্দিন শরফ ও মৃত মখাই মিয়ার ছেলে আলী হোসেন। শনিবার রাত 9টার দিকে শরফউদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়িতে অবস্থান করছিল আলী হোসেনও। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া 3,500 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এদিকে একই রাতে 9:45টার দিকে জকিগঞ্জের উত্তর লোহার মহল গ্রামের ইমাম উদ্দিনের ছেলে জাবের আহমদ রুবেলকে তার বসতঘর থেকে আটক করা হয়। তার কাছ থেকে 200 পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা মৌলভীবাজারের কুলাউড়ার টিলারগাঁও রেল স্টেশন চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস 20 মিনিট আটকে রাখেন আন্দোলনকারীরা। ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলারগাঁওয়ের ব্যানারে রবিবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে 5 শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে রেল স্টেশনটি চালুর দাবি জানিয়ে বলেন, অন্যথায় তারা লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হবে। মানববন্ধন থেকে রেল স্টেশন চালু ছাড়াও স্টেশনে মাস্টার ও কর্মচারী নিয়োগ, স্টেশনটিতে আন্তনগর ট্রেন থামা এবং স্টেশনের প্ল্যাটফর্ম ও অবকাঠামোর সংস্কারের দাবি জানানো হয়। সিলেটে শেষ হলো সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। রোববার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বইমেলার কার্যক্রম। গত 23 ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বইমেলার উদ্বোধন করা হয়েছিল। বইমেলায় ঢাকার 28টি ও স্থানীয় 14টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের স্টলে দুর্লভ ও গুরুত্বপূর্ণ বই প্রদর্শন ও বিক্রয় করে। এছাড়া প্রতিদিন মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের মুখে মুক্তিযুদ্ধের কথাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়। রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে এসব প্রতিযোগিতার বিজয়ী ও সেরা স্টলদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট বেতারের কর্মকর্তা মাসুদ পারভেজের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি সাংবাদিক আল আজাদ, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।